আসসালামু আলাইকুম। আজকে একটা প্রশ্ন আমি আমার দেশের মানুষের কাছে করে যাব। এই প্রশ্নটা করার জন্য আমি আজকে আসছি আপনাদের সামনে। আমি খুব বড় ইউটিউবার না, আমি খুব সাধারণ একজন মানুষ। কমেন্টে এসে আপনারা যা তা বলবেন না। আমি আমার দেশের মানুষের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। একটা বাসের মধ্যে 52টা সিট থাকার কথা আমার জানা মতে, 52 থেকে 53টা সিট থাকার কথা। তারপরে আবার বাসের ড্রাইভার থাকবে, হেল্পার, সুপারভাইজার সবাই কিন্তু থাকবে। তাহলে আমার প্রশ্ন, এই এতগুলা মানুষ থাকা সত্ত্বে কিভাবে একটা নারীকে গণধর্ষণ করা হয় 3 ঘন্টা যাবৎ? কিভাবে? তাহলে কি বাসে থাকা সেই মানুষগুলা বিড়াল সেজেছিল নিজেকে বাঁচানোর জন্য? তাহলে কি মনে করব আমরা আমাদেরকে? একটা মেয়েকে যে এইভাবে মহিলাকে যে এইভাবে ধর্ষণ করা হলো, এই মহিলাকে যারা ধর্ষণ করেছে তারা তো খারাপই। তারা কয়জন ছিলেন? 9 জন কি 10 জন? কিন্তু বাসের মধ্যে ছিল 52 থেকে 53 জন, আরও বেশি মানুষ ছিল। তারা যদি একসঙ্গে জাগ্রত হতো, প্রতিবাদ করতো, তাহলে এই 9-10 জন দুষ্ট লোক কি পারত একটা মহিলাকে পশুর মতো নির্যাতন করতে? আমার মতে ওই ধর্ষণকারীদের বিচার পরে করা হোক, আগে বাসে থাকা প্রত্যেকটা মানুষের বিচার করা হোক। প্রত্যেকটা মানুষকে এক একজনকে ধরে ধরে শাস্তি দেওয়া হোক। কি ভাবছে? আজকে সবসময় ছোটোবেলা থেকে শুনে আসছি, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তাহলে আমরা কোথায় 10 মিলে কাজ করি? আজকে সবাই যদি হাতে হাত রেখে ওই মহিলাটাকে বাঁচানোর চেষ্টা করতাম, তাহলে কি সে পারত না বাঁচতে এই ধর্ষণের হাত থেকে? আমরা কোথায় আছি? তাহলে কেন বারবার আমাদের দেশকে স্বাধীন করার নামে এরকম লুটেপুটে নেওয়া হচ্ছে? কোথায় ডক্টর ইউনূস? কোথায় আমাদের দেশের দলনেতারা, যাদের থাকা সত্ত্বেও ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, মেয়েদের ধর্ষণ করা হচ্ছে? কোথায় তারা? তারা কি এখন তাদের আখের গোছাচ্ছেন? আমার প্রশ্ন এটাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।